দুটো মাছ যদি সমুদ্রের তলদেশে ঝগড়া করে, এর পেছনেও ইহুদিদের কোনো ষড়যন্ত্র আছে। কাদিয়ানিয়ত ইহুদিদের প্রোডাকশন, শিইয়ত ইহুদিদের প্রোডাকশন, রাজাকানিয়ত ইহুদিদের প্রোডাকশন, রাজবি ইহুদিদের প্রোডাকশন, তথাকথিত আশিক রাসূল ইহুদিদের। এটা যদি এত ভালো হয়, যেহেতু এটা নফসের বিরুদ্ধে জিহাদ, তো জিহাদ তো নফসের বিরুদ্ধে আরো বড় জিহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكرا بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. صدق الله مولانا العظيم. বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বড়দের কথা অল্প হয় লেকিন দামি হয়, বাচ্চাদের কথা বেশি হয় লেকিন কম দামা হয়। কি হয়? বাচ্চাদের কথা কথার মধ্যে বাচ্চা হয়, আর বাদশার কথা কথার মধ্যে বাদশাহ হয়। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা কথার মধ্যে বাদশাহ হয়। এই জন্য বড়রা কথা বলে ফেলেছেন আলহামদুলিল্লাহ। মানে হযরত মৌলানা ইয়াহিয়া মাহমুদ হুজুর কথা বলেছেন, সুলতানুল আইজিন হযরত মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবিও কথা বলেছেন, হযরত মৌলানা আরিফ বিন হাবিবও কথা বলেছেন। আর মূলত আমি তো কুমিল্লার মানুষ, ঘর কি মুরগি ডালকে বরাবর, ঘরের মুরগি ডালের মতো। কি বলেন? ঘরের মুরগি কি ডালের মতো। এই জন্য অল্প সময় আপনাদের মেহমান আসা পর্যন্ত আমি অল্প সময় আমার পঠিত আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আলোচ করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে এক উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন।
আমরা এখানে ছিলাম না, আমরা এখানে অন্যখান থেকে আসা। মূলত আমরা এখানে আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা আসছি না, আমাদেরকে পাঠানো হয়েছে। তো মানুষ তো কোথাও নিজেই যায় না উদ্দেশ্য ছাড়া। আমরা তো আসি নাই, বলকে রব আমাদেরকে পাঠিয়েছেন। রব আমাদেরকে কি করেছেন বলে? যদি প্রধানমন্ত্রী কোনো মন্ত্রীকে কোনো দেশে পাঠায়, উদ্দেশ্যে পাঠায় না উদ্দেশ্যহীনভাবে পাঠায়? হ্যাঁ, যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি ডিসি সাহেবকে নির্দেশ দিয়ে এক জেলার ডিসিকে আরেক জেলায় পাঠায়, উদ্দেশ্যে পাঠায় না নিরুদ্দেশ্যে পাঠায়? আমরা এসেছি না, আমাদেরকে রব পাঠিয়েছেন? সবাই বলেন, আমাদেরকে রব পাঠিয়েছেন। তো নিশ্চিত রব আমাদেরকে উদ্দেশ্যে পাঠিয়েছেন। মূলত আমাদেরকে এখানে পাঠিয়েছেন জান্নাতের বাজার করার জন্য। বলেন জান্নাতের কি? এই জন্য আমরা দুনিয়াতে জান্নাতের বাজার করব, কবরে গিয়ে ঘুমাবো, হাসরের ময়দানে গিয়ে অপেক্ষা করব, আর জান্নাতে গিয়ে খাবো। জান্নাত হলো খাওয়ার জায়গা, কবর হলো ঘুমের জায়গা, আর দুনিয়া হলো আমলের জায়গা। দুনিয়াতে আমল হবে, যা হবে না, আর আখিরাতে যা হবে আমল হবে না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আর দুনিয়া দারুল আমাল ওয়ালা জাযা। দুনিয়া যদি যাজার জায়গা হইতো, হযরত হুসাইনকে কারবালাতে শহীদ করা হইতো না। তাহলে বোঝা গেছে দুনিয়া যাজার জায়গা না। বলেন দুনিয়া কি না? মূলত রব্বে কারীম আমাদের ইমানের জন্য এই পরিমাণ যা রেখে দিয়েছেন, যেটা পাওয়ার জায়গা দুনিয়া না। বুঝেন নাই কথা? যেটা পাওয়ার জায়গা কিনা বলেন দুনিয়া না। 2 বছরের বাচ্চার পিঠে, 2 বছরের বাচ্চার মাথায় যদি কেউ 40 কিলো স্বর্ণ দিয়ে দেয়, তো বাচ্চা বাঁচবে কি ভাই? আচ্ছা 20 কিলো স্বর্ণ দিয়ে দিলে না সে বাঁচবে না সে বুঝবে। এত দামি জিনিস দিলে বাঁচে না কেন? বলে না, এটা ওর বয়স হয় নাই, এখনো কি হয় নাই বলে। 2 বছরের বাচ্চার সামনে বিশ্ব সুন্দরী যেমন, দুনিয়াওয়ালাদের দুনিয়ার সামনে হুর তেমন। 2 বছরের বাচ্চা যেমন বিশ্ব সুন্দরী বুঝে না, দুনিয়া হুর বুঝবে না। হুরের সর্বনিম্ন মেকদার হলো 70,000। তুমি সারা জিন্দেগি মিলে পারবা না 70 বার। তো এইটাতে তুমি 70,000-এর মোকাবেলা কেমনে করবা? 70,000-এর সার্ভিস তুমি কেমনে দিবা? এটা দেওয়ার জায়গাই এখানে না। সুবহানাল্লাহ বলেন, এটার জায়গায় কি না বলেন? এটা জায়গাই এখানে না। এজন্য যা পাওয়ার জায়গাই দুনিয়া না। দুনিয়া হলো দারুল মেহান, আখিরাত হলো দারুল মিনাহ। দুনিয়া হলো মেহনতের জায়গা, আখিরাত হলো পুরস্কারের জায়গা। বলেন দুনিয়া কিসের জায়গা? বলেন মেহনতের জায়গা। আখিরাত হলো কি? পুরস্কারের জায়গা। এজন্য রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, মায়ের পেটে দিয়েছেন বডি পূর্ণ হওয়ার জন্য, আর দুনিয়ার পেটে পাঠিয়েছেন রূহ পূর্ণ হওয়ার জন্য। দুনিয়ার পেটে কেন পাঠিয়েছেন বলেন? রূহ পূর্ণাঙ্গতা লাভ করার জন্য। এই জন্য রূহ পূর্ণাঙ্গ হওয়ার জায়গা হলো দুনিয়া, বডি পূর্ণ হওয়ার জায়গা হলো মায়ের পেট। মায়ের পেটে যদি কারোর বডি পূর্ণাঙ্গ না হয়, দুনিয়ার পেটে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? 5টা আঙ্গুলের জায়গা যদি 4টা আঙ্গুল নিয়ে আসে, তাহলে দুনিয়াতে সারা দুনিয়া মিলেও তার 5টা আঙ্গুল হবে না। কয়টা হবে বলেন? এই জন্য এই হুজুরের আব্বা হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুর প্রায় বলতেন, যদি কেউ চোখে আর্টিফিশিয়াল চোখ লাগায় তো দুনিয়া তার চোখ দেখে, চোখে দুনিয়া দেখে না। দুনিয়া দেখে চোখ আছে, লেকিন চোখে দেখে না দুনিয়া আছে। কি মানুষের বানানো চোখে কি দেখে না বলে? দুনিয়া দেখে না। দুনিয়া দেখে না, কি দেখে? দুনিয়া দেখে কি আছে? আর চোখে দেখে না দুনিয়া আছে। হুজুর বলতেন যে মায়ের পেটে আল্লাহ তাআলা দিয়েছেন বান্দার শরীরটাকে পূর্ণতা দান করার জন্য, আর দুনিয়ার পেটে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রূহকে পূর্ণতা দান করার জন্য। এজন্য শরীর তৈরি হয়েছে মায়ের পেট থেকে,
জমিন থেকে শরীর তৈরি, জমিন থেকে কি বলেন শরীর তৈরি। রূহ এসেছে কোত্থেকে? রূহ কোত্থেকে? আরশ আজিম থেকে। বলেন রূহ কোত্থেকে? শরীর জমিন থেকে, রূহ আরশ আজিম থেকে। এজন্য শরীরের খাবার জমিন থেকে, রূহের খাবার আরশ আজিম থেকে। বলেন শরীরের খাবার কোত্থেকে? জমিন থেকে। রূহের খাবার কোত্থেকে? আরশ আজিম থেকে। শরীর মানুষের স্বাভাবিকভাবে মায়ের পেটে খাবার ছিল শুধু রক্ত, মায়ের পেটে খাবার ছিল শুধু কি বলেন রক্ত। আর দুনিয়ার পেটে মায়ের পেট থেকে আসার পরে 2 বছর যাবৎ খাবার ছিল শুধু দুধ, শুধু কি, তাও মায়ের স্তনের দুধ। এটা ছিল দুনিয়ার পেটে প্রথম খাবার। প্রথম খাবার ছিল রক্ত, দ্বিতীয় খাবার কি বলেন দুধ। এরপরে ধীরে ধীরে যখন 2 বছর বয়স হয়েছে, তো আল্লাহ তাআলা এবার 4 উৎস থেকে তাকে খাবারের ব্যবস্থা করেছেন। কয় উৎস থেকে বলেন? মায়ের পেটে উৎস ছিল কয়টা? একটা। আর মায়ের বুকে কোলে উৎস ছিল কয়টা? 2টা, 2 স্তন 2টা। এবার যখন বুক ছাড়া হয়েছে, এবার খাবারের উৎস হলো 4টা। কয়টা বলেন? 4টা। হায়ওয়ানাত, নাবাতাত, প্রাণী এবং গাছ, উদ্ভিদ। প্রাণী এবং কি উদ্ভিদ। তাহলে সমস্ত সারা পৃথিবীর যত উৎকর্ষতা খাবার হয় প্রাণী থেকে আর না হয় উদ্ভিদ থেকে। আর পানিও হলো 2টা, আসমান থেকে পাঠানো পানি আর গাভী আর ছাগলের দুধ, মিয়া আর লাবান। পানি আর দুধ, পানি আর কি বলেন দুধ। তাহলে 4টা উৎস পেলাম খাবারের। 1 নম্বর কি? প্রাণী আর গাছ। 1 নম্বর হলো প্রাণী আর কি বলেন? প্রাণী আর উদ্ভিদ। তাহলে দুনিয়া আমেরিকাওয়ালাদের খাবার কি? আর জোরে বলেন। ইটালিওয়ালাদের খাবার কি? সারা পৃথিবীর সমস্ত খাবার প্রাণী আর উদ্ভিদ। আর পানিও কোত্থেকে? আসমান থেকে আসা পানি আর কি গাভী থেকে পাওয়া কি দুধ। এরপরে বান্দা যদি ঈমান আনে, বলেন এদুর খাবার কিন্তু মুমিনের জন্য এবং কাফেরের জন্য, সকলের জন্য। সকলের জন্য মায়ের পেটের খাবার কি ছিল? রক্ত। এবার সকলের জন্য মায়ের বুকের খাবার কি? দুধ। এবার সকলের জন্য দুনিয়ার পেটে খাবার কি? উদ্ভিদ আর প্রাণী। এবার আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করে দিলেন। যদি তুমি মুমিন হয়ে মৃত্যুবরণ করো, তো সামনে তোমার খাবারের উৎস হবে শুধুই তোমার এরাদা। সুবহানাল্লাহ বলেন। সামনে তোমার খাবারের উৎস কি হবে? শুধুই তোমার তাস্তাহি, তোমার শাহওয়াত। তুমি যা চাইবা সব দিয়ে দিবে। কিন্তু শর্ত জুড়ে দিয়েছেন ঈমান আমল। বলে শর্ত জুড়ে দিয়েছেন কি? এজন্য কোনো বেঈমানের মৌতের সঙ্গে সঙ্গে তার খাবার বন্ধ হবে, আর জীবনে কখনো খাবার মিলবে না। বেঈমানের আর খাবার মিলবে না। বেঈমানের আর কি মিলবে না? খাবার মিলবে। এই জন্য ইহুদিরা এখানে ভালো করে খেয়ে নিক, আমরা ইনশাল্লাহ জান্নাতে খাবো। আমরা কোথায় খাবো ইনশাল্লাহ বলেন? এই জন্য নাসারারা এখানে খাবে, আমরা জান্নাতে খাবো। বেঈমান এখানে খাবে, আমরা জান্নাতে খাবো। বেনামাজি এখানে খাবে, আমরা জান্নাতে খাবো। তাহলে বলেন এখানে খাবারের উৎস কি? উদ্ভিদ আর প্রাণী। পানীয় উৎস কি? দুধ আর বৃষ্টির পানি। দুধ আর পানি, এটা হলো পানীয় উৎস। এবার বলেন কাফেরের মওতের পর থেকে কাফেরের খাবারের উৎস কি? সবাই বলেন উৎস কি? বন্ধ। হ্যাঁ, জাহান্নামে খাবার আছে। জাহান্নামে খাবার হলো জাক্কুম। জাহান্নামে খাবার হলো কি? জাক্কুম। আর কি? আর হলো জাহান্নামীদের পুঁজ। জাহান্নামীদের কি? পুঁজ। এর বিপরীতে যারা দুনিয়াতে ঈমান আমল বানাবা, তোমাদের জান্নাতের খাবারের উৎস আমি বানিয়ে দিলাম, তুমি যা চাইবা সব দিয়ে দিব। কি ভাই? তাহলে জান্নাতে আমাদের খাবারের উৎস কি হবে? যা চাইবো তাহা দিবে। তাহলে যা চাইবে তা দিবে। এখানে জমিন থেকে দিব, এখানে গাছ থেকে দিব। এখানে আম লাগলে আম গাছ থেকে দেয়, জাম লাগলে জাম গাছ থেকে দেয়, তরমুজ গাছ থেকে দেয়, এখানে ধান ক্ষেত থেকে দেয়। ওখানে রব্বে কারীম বলবেন এখানে ক্ষেতও নাই, গাছও নাই, এখানে গাভীও নাই, ছাগলও নাই, এখানে মুরগিও নাই, হাঁসও নাই, এখানে মা তাশতাহি আনফুসুকুম।
এখানে কি মা তাস্তাহি আনফুসুকুম, এখানে তুমি যা চাইবা আমি সব দিয়ে দিব। এই জন্য এখানে মিনাল আরদে, এখানে জমিন থেকে, এখানে মিনাল আনআমে, এখানে প্রাণী থেকে, এখানে মিম্মা আনসালনা, এখানে আসমান থেকে, আর ওখানে মিন মিন তয়রে মিন অতয়রিম মাত কি সূরা ওয়াকিয়া ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তয়রিম মিন মা, দেখেন মিন মা মিম্মা ইয়াশতাহুন, ওখানে দিব কি তুমি যা চাইবা সেখান থেকে সব দিয়ে দিব। তাহলে এবার এটা কার জন্য? তাহলে বেঈমানের জন্য এ পারে, মুমিনের জন্য ও পারে। সুবহানাল্লাহ বলে না? বেঈমানের জন্য কি বলে? এ পারে, আর মুমিনের জন্য কি? ও পারে। মুমিনের জন্য ও পারে কি কি রেখে দিয়েছেন? উৎস কি? মা তাস্তাহি, বান্দার ইচ্ছা, বান্দার শাহওয়াত। কোন বান্দার শাহওয়াত? জান্নাতে পুরা আল্লাহ তাআলা শাহওয়াত হবে। বান্দা যা চাইবে, বান্দার এরাদা আল্লাহর এরাদা, বান্দার এরাদা আল্লাহর এরাদা। কোন বান্দার? যেই বান্দার দুনিয়াতে আল্লাহর এরাদা নিজের এরাদা বানিয়েছে। কি ভাই, কোন বান্দার এরাদা? বলেন কোন বান্দার এরাদা? যেই বান্দা দুনিয়াতে আল্লাহর এরাদাকে কি বানিয়েছে, আর এই বান্দার এরাদাকে আল্লাহ জান্নাতে আল্লাহর এরাদা বানাবেন। যেন আল্লাহ তাআলা বলবেন জান্নাতে আমার কোনো এরাদা চলবে না, শুধু তোমার এরাদা চলবে। আর জাহান্নামীদেরকে বলবে তোমাদের কোনো এরাদা চলবে না, এখানে শুধু আমার এরাদা চলবে। জাহান্নামে কার এরাদা চলবে? শুধুই আল্লাহ তাআলার এরাদা। বলেন জাহান্নামে কার এরাদা? শুধুই আল্লাহ তাআলার এরাদা। আর দুনিয়াতে আর জাহান্নামে আল্লাহ তাআলার এরাদা, আর জান্নাতে শুধুই বান্দার এরাদা। আর দুনিয়াতে যারা নিজের এরাদা মতো চলবে ওদের জাহান্নামে আল্লাহর এরাদা মতো চলতেই হবে। আর যারা দুনিয়াতে আল্লাহর এরাদা মতো চলবে এরা জান্নাতে তার এরাদা মতো আল্লাহ চলবে। কি হয়? এই জন্য আমরা দুনিয়াতে কি বানাবো? বলেন আল্লাহর এরাদা আমার এরাদা। বলেন সবাই বলেন, আবার বলেন, আবার বলেন আল্লাহর এরাদাই আমার এরাদা। আবার বলেন। আচ্ছা, শুধু এই সবকটা শিখে যদি আজকে বাড়ি যেতে পারি, কি وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। রব্বুল আলামিন বলেন তুমি যদি যে মানুষটা আমার কাছে আসতে ভয় পাও, তুমি যদি তোমার এরাদার পরিবর্তে ওয়ানাহান নাফস আনিল হাওয়া, তোমার নফসকে হাওয়া থেকে বাঁচাও, নফসকে হাওয়া থেকে বাঁচাও, অর্থাৎ তোমার এরাদাকে জলাঞ্জলি দিয়ে আমার এরাদাকে যদি প্রাধান্য দাও, সুবহানাল্লাহ, তোমার চাহিদাকে জলাঞ্জলি দিয়ে আমার চাওয়াকে যদি পুরা করো, তোমার চাওয়া হলো মোবাইল চাওয়া, আমার চাওয়া হলো ভিন্নারি থেকে দিল বাঁচানো, চোখ বাঁচানো, সুবহানাল্লাহ। তোমার চাহিদা কি? তোমার চাহিদা কি? তোমার চাহিদা চোখে হারাম চাওয়া, আমার চাহিদা চোখ নিচু করা। তুমি যদি দুনিয়াতে হারাম চাওয়াকে জলাঞ্জলি দিয়ে আমার চাওয়াকে পুরা করে দিতে পারো, তো দুনিয়াতে 70,000 ছবি চাইবা, ওখানে 70 কোটি হুর দিয়ে দিব। ওরা চাক এখানে 70,000, ওখানে পাবে না কোনো কিছু। তুমি এখানে চোখ নিচু করো, আমি ওখানে দিয়ে দিব কোটি কোটি হুর আর গিলমান। কি ভাই, এখন আজান হয়ে গেছে, আল্লাহর চাওয়া কি? সবাই বল আল্লাহর চাওয়া কি? নামাজ পড়া। তাহলে আজান হয়ে গেছে, এবার যদি তুমি আল্লাহর চাওয়া পুরা করে দাও, তো রব্বুল আলামিন বলেন তুমি যেহেতু দুনিয়াতে আমার চাওয়া পুরা করেছো, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আর জান্নাতে আমি তোমার সব চাওয়া পুরা করে দিব। এবার রমজান মাসে আল্লাহর চাওয়া কি? জোরে বলেন, রমজান মাসে আল্লাহর চাওয়া কি? রোজা। এবার আল্লাহ তাআলা বলেন তুমি যদি রমজানে আমার চাওয়া পুরা করে দাও, তা আমি ওখানে তোমার সব চাওয়া পুরা করে দিব। আচ্ছা, এবার বলুন তো দেখি, ফিলিস্তিন আর ইসরায়েলের মাসআলায় আল্লাহর চাওয়া হলো ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? সবাই বলেন, আবার বলেন। এই মাসআলা আল্লাহর চাওয়া কি? ফিলিস্তিনের পক্ষে আমার মন্তব্য, ফিলিস্তিনের পক্ষে আমার মতামত থাকা, ফিলিস্তিনের পক্ষে আমার জনমত, ফিলিস্তিনের পক্ষে আমার বক্তব্য, ফিলিস্তিনের পক্ষে আমার স্ট্যাটাস, ফিলিস্তিনের পক্ষেই আমার লেখা, ফিলিস্তিনের পক্ষে আমার সমর্থন, এটা আল্লাহর চাওয়া না ইসরায়েলের পক্ষে চাওয়া আল্লাহর চাওয়া? তাহলে বোঝা গেছে এই মাসালাতেও যে ফিলিস্তিনের পক্ষে চাইবে, তো রব্বুল আলামিন বলবেন যাও জান্নাতে তোমার সব চাওয়া পুরা করে দিব।
আমাদের মধ্যে কিছু মানুষ বলে থাকে, দেখবেন কিছু মানুষ বলে থাকে নফসের সাথে জেহাদ করা হলো বড় জেহাদ। কিছু মানুষ এটা বলে থাকে কিনা বলেন? কি বলে বলেন? আবার বলেন। আচ্ছা এবার বলুন তো দেখি, যুদ্ধ করা এটা নফসে চায় না চায় না? চায় না। যুদ্ধ করা এটা নফসে চায় না চায় না? আবার বলেন। জেহাদ করা নফসে চায় না চায় না? চায় না চায় না? জোরে কন। তাহলে যেহেতু নফসের বিরুদ্ধে জেহাদ করা বড় জেহাদ, তাহলে যুদ্ধ করা জেহাদ করা এটা নফসে চায় না। জান বাজি লাগাইয়া দেওয়া, মাল বাজি লাগাইয়া দেওয়া এটা নফসে চায় না। তাইলে বোঝা গেছে যুদ্ধ করা এটা নফসে চায় না। তাইলে যুদ্ধ করা, নফসের বিরুদ্ধে যুদ্ধ করা এটাই সবচেয়ে বড় জেহাদ। আরে সুবহানাল্লাহ। দেখবেন এখন তাহাজ্জুদের ওয়াজ করলে সব খুশি, যেহেতু মোটামুটি সে তাসবির ওয়াজ করলে আরো খুশি, আরো ভালো। এশাকের ওয়াজ করলে মাশাআল্লাহ আরো ভালো, সুবহানাল্লাহ ওয়াজ করলে মাশাআল্লাহ আরো ভালো। রাসূল বলেন না সুবহানাল্লাহ বিহামদির ওয়াজ করলে মাশাআল্লাহ কি আরো ভালো। তো এটা যদি এত ভালো হয়, যেহেতু এটা নফসের বিরুদ্ধে জেহাদ, তো জেহাদ তো নফসের বিরুদ্ধে আরো বড় জেহাদ। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে জেহাদ কি নফসের খাহেশ না নফসের বিরুদ্ধে? জোরে বলেন। নফসের বিরুদ্ধে না নফসের খাহেশ? ইসরায়েল এক দেশ যার প্রতিটা যুবকের উপরে সামরিক ট্রেনিং করা, 32 মাস ট্রেনিং করা বাধ্যতামূলক। প্রতিটা নারীকে 24 মাস ট্রেনিং করা বাধ্যতামূলক। ইসরায়েল এক দেশ যার প্রতিটা নারীকে 24 মাস ট্রেনিং করা বাধ্যতামূলক, যার প্রতিটা পুরুষকে 32 মাস ট্রেনিং করা বাধ্যতামূলক। 32 মাস ট্রেনিং করা ছাড়া তার পুরুষগুলোকে এনআইডি দেওয়া হয় না। 24 মাস ট্রেনিং করা ছাড়া তার নারীদেরকে এনআইডি আর ন্যাশনালিটি দেওয়া হয় না। আপনি বলুন তো দেখি, তাদের পুরুষগুলোকে 32 মাস ট্রেনিং করতে হবে, তাদের নারীগুলোকে 24 মাস ট্রেনিং করতে হবে, এছাড়া তারা নাগরিকত্বের সুবিধা পায় না। আর আমাদের দেশের সহ সর্বসারা পৃথিবীতে মুসলমান জিহাদ শব্দই যদি বলে তৈরি হয়ে যায় জঙ্গি। এবার বলুন তো দেখি, যদি ট্রেনিং করলে জঙ্গি হয়, পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গি রাষ্ট্র কোনটা? বলেন ইসরায়েল কুত্তা, বলেন ইসরায়েল কুত্তা, ইসরায়েল শুয়োর, ইসরায়েল কি? না না শুয়োর নয়, ইসরায়েল শুয়োর নয়। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। পড়েন তারপর في نار جهنم خالدين فيها اولئك هم شر البريه। رب العالمين বলেন এরা শুধু কুত্তা না, اولئك هم شر البريه, এরা কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট জানোয়ার, এরা সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, এরা কুত্তার চেয়েও নিকৃষ্ট, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। ইহুদি জানোয়ারদের পক্ষে যদি কোনো মুসলমান কথা বলে, ইহুদি জানোয়ার, ইহুদি কুত্তার পক্ষে যদি কোনো মুসলমান কথা বলে, ইহুদি শুয়োরের পক্ষে যদি কোনো মুসলমান কথা বলে, তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। তার কি নাই বলেন? তার কি নাই বলেন? ঈমান নাই। এজন্য লাল রুমাল দেখে, লাল রুমাল এমনি সুন্দর করে ভাঁজ করে লাগায় দিলে আপনারা ধোঁকা খেয়ে যাবেন না। আর কি বলছি বলেন? কি বলছি? লাল রুমাল ভাঁজ করে দিলে কি খেয়ে যাবেন না বলেন? ধোঁকা খেয়ে যাবেন না। ইসরায়েলি কুত্তার পক্ষে কথা বলার কোনো সুযোগ নাই, ইসরায়েলি শুয়োরের পক্ষে কথা বলার কোনো সুযোগ নাই। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা কায়নাতের সর্বনিকৃষ্ট জানোয়ার। কোন মুসলমান ইহুদির পক্ষে কথা বলতে বলেন, কোন মুসলমান ইহুদির পক্ষে কথা বলতে প্রশ্ন তুলেছে। ফিলিস্তিনিদের আকাইদ নষ্ট, ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, এই জন্য ওনারা ইহুদিদের পক্ষে কথা বলছে। আমি বলবো শায়েখ, শায়েখ আপনি তাইলে বলুন ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, ইহুদিদের আকীদা ঠিক। বলেন ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, ইহুদিদের আকীদা ঠিক।
মূলত এই মুহূর্তে এই প্রসঙ্গটাকে কেন উঠায় নিয়ে আসছে, এই মুহূর্তে এই প্রসঙ্গটাকে কেন হাইলাইট করতেছে, এই মুহূর্তে কেন তোমরা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বিনিয়ে ইহুদিদের পক্ষে কথা বলো কেন? এই জন্যই এরা বলে, ওদেরকে টোপ দিয়ে দিছে, তোরা এই মুহূর্তে এগুলো বল। তো এই জাতীয় বক্তারা আমাদের বিরুদ্ধে না বলে তোদের বিরুদ্ধে বলবে। কি হয়? আমাদের বিরুদ্ধে না বলে তোদের বিরুদ্ধে বলবে। দো মছলি अगर সমুদ্র के अंदर ঝগড়ে, হযরত মুফতি সাঈদ পালনপুরি রহমাতুল্লাহ বলতেন, দুটো মাছ যদি সমুদ্রের তলদেশে ঝগড়া করে এর পেছনেও ইহুদিদের কোনো ষড়যন্ত্র আছে। কাদিয়ানিয়ত ইহুদিদের প্রোডাকশন, শিইয়ত ইহুদিদের প্রোডাকশন, রাজাকানিয়ত ইহুদিদের প্রোডাকশন, রাজবি ইহুদিদের প্রোডাকশন, তথাকথিত আশিকে রাসূল ইহুদিদের প্রোডাকশন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রক্তের শেষ বিন্দু দিয়া মুসলমান ফিলিস্তিনকে রক্ষা করবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অচিরে ইসরায়েলের দাফন হবে, শুধু ইসরায়েলের দাফন হবে না, ইসরায়েলের দোসরদেরও দাফন হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এজন্য মেরে ভাইও, ইমান বাঁচান, ইমান বাঁচান। এখন নতুন সুর তুলছে, আমরা যারা কথা বলি নতুন সুর তুলছে, এদের আকীদা নষ্ট। আমি বলি বন্ধুরা আমাদের কি কি আকীদা নষ্ট এটা একটু দেখিয়ে দাও। আচ্ছা, আমরা জান্নাতে যাওয়ার জন্যই তো কথা বলি, জান্নাতে যাওয়ার জন্য তো এত কিছু করি। যদি আকীদা নষ্ট হয় জান্নাতে যাব কিভাবে? এজন্য আমাদের কোন কোন আকীদা নষ্ট এটা একটু বুঝিয়ে দাও। নতুন সুর তুলছে, এখন অস্ত্রের যুদ্ধ হবে না, এখন আকীদার যুদ্ধ হবে। তো তোরা আকীদার যুদ্ধ নিয়ে থাক। কি কোন যুদ্ধ নিয়ে থাক বলেন? আচ্ছা, গত 12 রবিউল বলে যারা বাংলাদেশে ট্রাকে করে রাসূলের ইশকের মাতম করেছ, তোমরা এখন কোথায়? ওরা এখন কোথায়? ওদের ইশক এখন কোথায়? চকির নিচে পালালো কেন? কি ভাই, ওদের ইশক এখন কোথায়? তাহলে বোঝা গেছে 12 রবিউল বলে যারা ইশক নিয়ে মাতামাতি করেছ, তোমাদের ইশক এটাও ওদেরই ষড়যন্ত্র অংশ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।